নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে মেয়েদের যে প্রতি মাসে মাসিক হওয়ার সময় যে যন্ত্রণাটা হয়, যেটাকে বলা হয় ডিসমেনোরিয়া, এটা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। ডিসমেনোরিয়া, দ্যাট মিন্স পেনফুল মেনস্ট্রুয়েশন, এগুলো নানা কারণে হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে জল কম খাওয়া। আপনি যদি জল কম খান, বাথরুম যদি চেপে রাখেন এবং প্রাইভেট এরিয়া যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, তাহলে কিন্তু আপনার ডিসমেনোরিয়া হবার সম্ভাবনা থাকে। জলের পরিমাণ কম হলে এবং আপনার আউটলেট যদি কম হয় জলের, এবং যদি আপনার তলপেটে পেচ্ছাপ জমে থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিসমেনোরিয়া হবার সম্ভাবনা অনেকটাই বেশি। দ্বিতীয় কারণ হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আপনার যদি ওভারিতে সিস্ট হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি ওভুলেশনগুলো ঠিকমতো হয়ে বেরোতে না পায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেটের যন্ত্রণা হবে। ডেটে পিরিয়ড যেমন হবে না, যখন পিরিয়ড হবে সেই পিরিয়ড কিন্তু যেভাবে হবে সেটা কিন্তু হয় আগে বা পরে, মানে এগিয়ে আসবে বা পেছিয়ে যাবে, অথবা একটু একটু করে অনেক দিন লিঙ্গার করবে। পেট ব্যথাও তার সাথে একটা কমন জিনিস হয়ে থাকবে। মোস্ট প্রবাবলি এক্ষেত্রে যেটা পিসিওডিতে হয়, শরীর খারাপের 10 দিনের পর থেকে একটু একটু করে যন্ত্রণা হয়, পিক পয়েন্টে যায় শরীর খারাপের সময়। আরেকটা কারণে হতে পারে যদি আপনার থাইরয়েড থেকে থাকে, যদি আপনার টিএসএইচ প্রোল্যাকটিন ভ্যারি করে এবং আপনার যদি থাইরয়েডের ওষুধ না চালু থাকে এবং আপনি যদি জানেনই না আপনার থাইরয়েড আছে, সেক্ষেত্রে পিরিয়ড যেমন হ্যাপাজার্টলি হবে, কোনো নির্দিষ্ট টাইমে না হয়ে যে কোনো সময় হবে, সেরকম কিন্তু পেটে লাগাও হতে পারে। চতুর্থ কারণ হচ্ছে হরমোনিক ইমব্যালেন্স। আপনার যদি হরমোনিক ইমব্যালেন্স থাকে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল যদি আপনার ভ্যারি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেটের যন্ত্রণা হওয়া অস্বাভাবিক নয়। এবং অনেক সময় দেখা যায় যে মেয়েরা যেভাবে কাজ করে এবং যেভাবে তাদের লাইফস্টাইল থাকে, উবু হয়ে বসে থাকা, শরীর খারাপের আগে ভারী কিছু জিনিস তোলা, ওপর নিচে ওঠা নামা করা, টিউবওয়েল টেপা, কুয়োর থেকে জল তোলা বা কলের থেকে ভারী বালতি বা কিছু সরিয়ে আনা, এইসব করলেও কিন্তু ডিসমেনোরিয়া, দ্যাট মিন্স পেনফুল মেনস্ট্রুয়েশন হতে পারে। এক্ষেত্রে সমাধান কি? জল খাওয়া, থাইরয়েড হলে থাইরয়েডের চিকিৎসা করা এবং পিসিওডি থাকলে তার চিকিৎসা করা। সর্বোপরি যে চাপের কাজ, যেটা মেয়েদের কমন, সেটা শরীর খারাপের আগে পরে, শরীর খারাপের সময় না করা। এগুলো যদি আপনি না করেন, যদি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ঠিকমতো ওষুধ খান, আপনার কিন্তু ডিসমেনোরিয়া কমে যেতে বাধ্য। তবে কোনো জায়গায় কোনো ভিডিও বা কিছু দেখে আপনি যদি ব্যবহার করেন, নিজে নিজে চিকিৎসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রুটফুল রেজাল্ট না পেয়ে সমস্যায় জড়িয়ে পড়বেন। ঠিকমতো ডাক্তার দেখে ঠিকমতো ওষুধ খেলে এই সমস্ত রোগ সেরে যায়। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।